তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সিম্পল শাম্পা ব্লগে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এইদিকে সকালবেলা উঠেই আজকে বিছানা বলে সোফার কভারগুলো ভিজিয়ে রেখেছি, তাই ধুয়ে দিলাম। এই সোফার কভারগুলো আনার পরে আর ধোয়া হয়নি। যাই হোক, আজকে একটু সময় পেলাম, ধুয়ে দিই। তোমাদের দাদাভাই তো এইসব জিনিস ধুতেই দেয় না, কিন্তু ভালো লাগে না ধুলে, তাই না? মাসে একবার করে তবু কিন্তু ঠিক আছে, কিন্তু তোমাদের দাদাভাই রাগ করে বেশি কাপড় টাপড় ধুলে। ঘরও রোজ মুছতে দেয় না, কিন্তু কী করি তবু আমি করি। কারণ এইসবই তো সংসারের কাজ, তাই না? এইসব যদি কাজ না করি তাহলে কোন কাজটা আর করবো? খালি রান্না বান্না খাওয়া দাওয়া করলে কী হবে? এদিকে যাই, কাপড় কাচা কমপ্লিট হয়ে গেলো, তারপরে চলে আসলাম সামনের বারান্দায়। এদিকে সামনের বারান্দায় উঠোনটা একটু ঝাড় দিচ্ছি। নোংরা হয়নি, একটু কেমন, তো ঝাড় দিলে ভালো লাগে, তাই না? আর দেখবে যাই, এখন হাওয়া ঠাওয়া নেই, এর জন্য কিন্তু পরিষ্কারই থাকে, না হলে একটু হাওয়া হলেই যে নোংরা হয়। এদিকে ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল, এখন রুমের দিকে যাব। যাই দেখ ভাই, বোতলে জল খেতে। হ্যাঁ, তাই খাও। কয়বার খাবে? কয় বোতল খাবে? 3। ঠিক আছে, খাও। আর কয়েকদিন ধরে ভাবছিলাম যে সানসেটগুলো পরিষ্কার করব, একবার মন চায় একবার মন চায় না, কিন্তু আজকে ফাইনালি সানসেটগুলো পরিষ্কার করেই নিলাম। তো বন্ধুরা, এই জানলার এই গ্রিলগুলো মুছে নিলাম, ওই জানলার ওই গ্রিলগুলো মুছে নিলাম। ভাবছি যে করবো না, তারপরে ভাবলাম যে হাতে সময় আছে, করে ফেলি। তো এদিকে এই জানলাটা মুছে নিলাম, তারপরে হচ্ছে এই গ্রিলটা মুছে নিলাম। ওই গ্রিলের উপরে যে বর্ডারের উপরে ধুলো পড়েছে, ওগুলো মুছে নিলাম। এই সব বর্ডারগুলো পরিষ্কার করলাম। তো এইদিকে এই সানসেটটা মুছে নিলাম। আর এই রুমের সুবিধা হয়, এখানে খাট আছে, তো খাটের উপরে একটা টুল রেখেই পরিষ্কার করতে সুবিধা হয়। আর পাশের রুমেটা পরিষ্কার করতে অসুবিধা হয়, ওখানে একটা বড় টেবিল নিয়ে টেবিলের উপরে দাঁড়িয়ে তার পরিষ্কার করতে হবে, কারণ এখন পরিষ্কার করার সময় না। তোমার দাদাভাই রুমের সানসেটটা পরিষ্কার করে নিলাম, ভালো করে মুছে নিলাম। এখন আর না অনেক দিন দেয়, প্রায় 1-2 মাস পরে পরিষ্কার করে নিব, এখন আর করবো না। আর ওই ঘরের সানসেটটা মেয়ের পরীক্ষা শেষ হবে, তারপরে করে নিব। ওটা ওটা পরিষ্কার করতে ঝামেলা আছে, একটা বড় টেবিল নিতে হবে, টেবিলের উপর দাঁড়িয়ে তারপর পরিষ্কার করতে হবে। তো এখন প্রায় কটা বাজে? 11:15 বাজে। ফটাফট স্নান করি। আজকে শ্যাম্পু করবো, আজকে বুধবার, কালকে বৃহস্পতিবার, এই জন্য আজকে শ্যাম্পু করে নেবো। কালকে বৃহস্পতিবার, কালকে তো করবো না, কালকে আমার জন্মবার, এই জন্য আজকে শ্যাম্পু ট্যাম্পু করে তারপর পুজো দিব, তারপর রান্না বান্না করবো। তো ঠিক আছে, তো এখন আমার স্নান কমপ্লিট হলো, এখন ফটাফট গিয়ে একটু রান্না করব। দেখি কী রান্না করি। আর মেয়ে খেলতে গেছে, মেয়েকে ডাকছি, বাবা আয়, মেয়ে এখনও খেতে আসছে না। দেখো তো 11:15 মতো বাজে। এখানে জল রেডি করলাম, এখানে অরেঞ্জ দিব, এখন মেয়ে খেলতে গেছে, ওখানে গিয়ে দিয়ে আসি। এখানে সবজিগুলো ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করলাম, এখন কেটে কুটে তারপর রান্না করবো। এদিকে সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম। আর এদিকে আমার অরেঞ্জ ছোলা কমপ্লিট হলো, মেয়েকে গিয়ে অরেঞ্জটা দিয়ে আসি। আর এদিকে তারপর আমার রান্না করা কমপ্লিট হলো। এখানে 5 মিশালি সবজি করেছি, সয়াবিনের তরকারি করেছি, আর হচ্ছে এখানে শুধু আজকে নর্মাল সরি গাজর, তারপরে ঝিঙে দিয়ে ভেজ ডাল করেছি, আর অল্প কয়েকটা মাছ ভাজা করেছি। আর এখানে এই ভাত, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। তারপরে তো আরও অনেক কাজ থাকে, তারা বাসন মাজা, রান্নাঘর মোছা, যাই এই কাজগুলো করব। এইদিকে গ্যাস মোছা কমপ্লিট হয়ে গেল। এখানে রান্না করে এই কড়াইগুলো এখানে রেখেছি, পরে যাই হোক মেজে নেব। রান্না বান্না কমপ্লিট, ঘর মোছা কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, তারপরে বেরিয়ে পড়লাম। একটা বোনের বাড়িতে কাজ আছে, একটা জিনিস আনতে যাব, কি আনবো পরে তোমরা দেখতে পারবে। তাই মেয়ে একবার বলছে যাবে, একবার বলছে যাবে না। তো বোনের ঘরে আসছি, এসে পাঁপড় খেলাম, তারপরে যে প্রসাদ খেলাম। আর এখানে বোন চাউমিন দিল বানিয়ে, চাউমিন খাচ্ছি। এখন বললো ভাতের কথা বললো, আমি যে না, ভাত খাবো না, ভাত খেয়েই চলে আসি। আর এই শাড়িটা বানাতে দিয়েছি, এটা পুজোয় কেনা হয়েছে, আর বানানো ব্লাউজ বানানো হয়নি, তাই সে বোনকে দিয়েছি ব্লাউজ বানাতে। বোন এই ব্লাউজটা বানিয়ে নিয়ে এসছে, তাই এই শাড়িটা ব্লাউজটা নিয়ে যাব, এর জন্যে বোনের এখানে আসা, না হলে তো আসতাম না।
তো এই চাউমিনটা খেয়ে নিই, চাউমিনটা ভীষণ টেস্টি হয়েছে। চাউমিন খেয়ে সোজা বাড়িতে চলে যাব, কারণ সন্ধ্যা লেগে যাচ্ছে, ছোটো দিনের বেলা। তো ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে নিই। আর এদিকে আমি বোনের বাড়ি থেকে চলে এসেছি। তোমরা হয়তো ভাবছো দিদিভাই আবার শাড়ি পরেছে কেন, কারণ দিদিভাই তো শাড়ি পরে না, সবসময় আমি নাইটি পরি। কিন্তু তোমাদের দাদাভাই ফোন করলো যে একটা ফটো পাঠাতে হবে, পাসপোর্ট ফটো, যে শাড়ি পরে পাসপোর্ট ফটো পাঠিয়ে দিলাম। তারপর বোনের বাড়িতে থেকে আসার পরে ঘরগুলো পরিষ্কার করি নিই। যাই হোক, এখন ঘরগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে রাখছি। এগুলো কিন্তু রাত্রেবেলা কাজগুলো করে রাখছি। এখানে জানলার পর্দাগুলো সমস্ত গোটানো ছিল, মেলে ঠেলে রাখছি। জানলার গ্রিলগুলো পুরো পরিষ্কার করে রেখেছি। যাই হোক, আর তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো প্লিজ একটু কমেন্ট করে বলো কেমন। আর এদিকে পুরো বিছানা গোছা কমপ্লিট, পুরো টিপটপ করে পুরো রুমটা গুছিয়ে নিলাম। আর রাত্রে বিছানা রেডি করলাম। এই বই পড়ছে, মেয়ে দুধ আর বনবিটা খাবে। এই আমি বাড়িতে নেই, খাই নেই, এই এখন আসলাম, এই এখন মেয়ে দুধ আর বনবিটা খাবে। খুশি বাবা? হ্যাঁ, খুব খুশি। মা, চকোপাই আছে না? চকোপাই দাও। দেবো? আমি নেই, মুড অফ, এখন আসছি আর মনটা কি সেই খুশি। এমন করে কি আমি তো হরলিক্স দাও। গুছিয়ে লাইট অফ করে রাখলাম, এই লাইট অফ করে রাখলাম, কারণ রাত্রে আর ওই রুমের কাজ নেই। আর এই কাপড়গুলো বাইরে ছিল, মানে বারান্দায় ছিল, শুকিয়ে গেছে। এখানে সোফার কাপড়, মেয়ের কিছু জামা কাপড়, আমার জামা কাপড়, এগুলো এসে আজকে রাত্রে আর গুছাবো না, কালকে সকালবেলা গুছিয়ে রাখবো। আর সোফাটা কালকে একটু ঝাড় দিয়ে গুছিয়ে রাখবো, পড়ে গেল। ম্যাজিক। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করুন। কালকে আবার দেখা হবে নতুন একটু ভিডিওর সাথে। কেমন, টাটা।